হ্যালো বন্ধুরা, আলামিন 786 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। ইশ্রম কার্ডে বড় সুসংবাদ, কেননা এবার অবশেষে ইশ্রম কার্ডের মাধ্যমে আর্থিক সাহায্য দেওয়ার কাজ শুরু করলো মোদী সরকার। এই ইশ্রম কার্ড আপনারা হয়তো অনেকদিন আগেই বানিয়ে রেখেছেন, কিন্তু অনেকদিন আগে বানিয়ে রাখলেও আপনারা হয়তো এখনো পর্যন্ত ইশ্রম কার্ডের মাধ্যমে কোনো রকমের সুবিধা পাননি। কিন্তু এবার বড় সড়ো খবর, ইশ্রম কার্ড থাকলে প্রতি মাসে 3,000 রুপিস করে দিবে সেন্ট্রাল গভর্নমেন্ট। তো অবশ্যই ইশ্রম কার্ড থাকলে নিচে কনভার্স করে কমেন্ট করে জানান। তাহলে এবার যাদের ইশ্রম কার্ড নেই তারা কি কাজ করবেন? ইশ্রম কার্ড যদি না থেকে থাকে তাহলেও বড় খবর রয়েছে। এই সংক্রান্ত বিষয় নিয়ে মোদী সরকারের তরফ থেকে কি কি ঘোষণা করা হয়েছে সেই সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তাই সবার জন্য ভিডিও ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তাই সবাইকে রিকোয়েস্ট করো ভিডিওটি সম্পূর্ণ দেখুন, ভালো লাগলে লাইক করুন, চ্যানেল থেকে সাবস্ক্রাইব করুন, পাশে বেল নোটিফিকেশন কল করুন। চলুন ভিডিও শুরু করা যাক। এই সংক্রান্ত একটি ব্যানারও এখানে প্রকাশ করা হয়েছে, অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বলা হয়েছে প্রতি মাসে 3,000 রুপিস পাবেন, এই কার্ডটি শুধুমাত্র বানিয়ে নিন। তো ইশ্রম কার্ড কিরকম দেখতে হয়? এই দেখুন, এইরকম ইশ্রম কার্ড দেখতে হয়, আপনার হয়তো বাড়িতে রয়েছে। তো ইশ্রম কার্ড থাকলে প্রতি মাসে সরকার দেবে 3,000 রুপিস করে। আধার কার্ড ও ব্যাংক অ্যাকাউন্ট থাকলে অবশ্যই আবেদন করে নিন। অবশ্যই দেখুন, এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সুখবর পেল সারা দেশের মানুষ। ঠিক আছে, ইশ্রম কার্ডে আবেদন করলেই 1,000 রুপিস নয়, 2,000 রুপিস নয়, একবারে কর করে 3,000 রুপিস ভাতা দেওয়া হবে। অবশ্যই তাহলে এটি একটি সুখবর আর কি। ঠিক আছে, তো ইশ্রম কার্ডে আপনারা কীভাবে পাবেন? তো ইশ্রম কার্ডে আবেদন করে নিন। দেখুন, এখানে বলা হয়েছে ইশ্রম কার্ড পেতে হলে কীভাবে আবেদন করবেন, কী কী যোগ্যতা লাগবে, কী কী নিয়ে কাগজপত্র লাগবে, কী কী সুবিধা পাবেন, প্রতি মাসে কত রুপিস দেওয়া হবে, সমস্তটাই কিন্তু আপনারা জানতে পারবেন। তো দেখুন, এখানে কি আমি আপনাদেরকে প্রথমেই বলি, এই ইশ্রম কার্ডটি কিন্তু সবার জন্য নয়। যারা দিন দরিদ্র খেতে খাওয়া মানুষ, দিন খাতেন দিন খান, তাদের জন্যই শুধুমাত্র ইশ্রম কার্ড। অর্থাৎ যারা ব্যবসা করেন, আর্থিক দিক দিয়ে স্টেবল রয়েছেন, সরকারি বা বেসরকারি কাজের সাথে কর্মরত রয়েছেন, তাদের জন্য নয়। যারা দিন দরিদ্র খেতে খাওয়া মানুষ তাদের জন্যই। ঠিক আছে, তো এই ইশ্রম কার্ডে আপনারা 16 থেকে শুরু করে 59 বছর বয়স পর্যন্ত আবেদন করে নিতে পারবেন। 16 থেকে শুরু করে 59 বছর বয়স পর্যন্ত এই শ্রম কার্ডে আবেদন করা যাবে, এবং 60 বছর বয়স যখনই আপনার পেরিয়ে যাবে তখনই আপনি এই 3,000 রুপিসটি পেনশন আকারে পেতে থাকবেন। অর্থাৎ এই প্রকল্পটি যেহেতু দিন দরিদ্র খেতে খাওয়া মানুষদের জন্য, তাই যারা দিন দরিদ্র খেতে খাওয়া মানুষ তারা কিন্তু তাদের ভবিষ্যৎ সুরক্ষার যোজনা বা তাদের ভবিষ্যৎ সুরক্ষা বলে কিছু থাকে না। কেননা আপনারা এখন দিন খাচ্ছেন কিন্তু আপনার ভবিষ্যতে কি হবে? তো সেই ভবিষ্যতের কথা মাথায় রেখেই কিন্তু ইশ্রম কার্ড চালু করা হয়েছে। মানে বৃদ্ধকালে গিয়ে বয়স যখন পেরিয়ে যাবে তখন 60 বছর বয়সের পর প্রতি মাসে মাসে 3,000 রুপিস করে পেনশন দেওয়া হবে। ঠিক আছে, এছাড়াও বন্ধুরা এই ইশ্রম কার্ডে থাকলে মানে সেন্ট্রাল গভর্নমেন্টের যতগুলি প্রকল্প রয়েছে আর কি, সমস্ত প্রকল্পের সুবিধা আপনি সবার আগে নিতে পারবেন। ঘর দেওয়া হবে, এছাড়াও বিমা যোজনা রয়েছে, দুর্ঘটনার কারণে অঙ্গহানি হলে 1 লক্ষ রুপিস পর্যন্ত তার ফ্যামিলিকে, এবং আংশিকভাবে মৃত্যুবরণ হলে 2 লাখ রুপি পর্যন্ত জীবন বিমা রয়েছে। 60 বছর বয়সের পর পেনশন রয়েছে, একাধিক সুবিধা কিন্তু ইশ্রম কার্ডের রয়েছে। তো ইশ্রম কার্ডে আপনি কি আবেদন করতে চান? যদি আবেদন করতে চান সেক্ষেত্রে অবশ্যই নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। ইশ্রম কার্ডে কীভাবে আবেদন করা যায় তার প্রসেস ভিডিও অবশ্যই চ্যানেলে আসবে। তার আগে দেখে নিন ইশ্রম কার্ডে আবেদন করতে হলে কী কী ডকুমেন্টের রিকোয়ারমেন্ট রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন, ইশ্রম কার্ডে আবেদন করতে হলে অবশ্যই লাগবে আপনার আধার কার্ড লাগবে, নিজের 1 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে, প্যান কার্ড লাগবে, আধার লিঙ্ক করা মোবাইল নাম্বার লাগবে, আর ব্যাংকের পাসবই লাগবে। তাহলে কিন্তু আপনারা এই ইশ্রম কার্ডের জন্য আবেদন করতে পারছেন। তো এই রিলেটেড মনে প্রশ্ন থেকে থাকলে সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। এছাড়াও বন্ধুরা এরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে দেখা বেল নোটিফিকেশন অল করুন। আর ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।